আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? সবাই ভালো আছেন আশা করি। ভালো থাকেন, সুস্থ থাকেন এই দোয়াই করি। আজকে আমার হাতে যে সেটটি আসছে সেটা হচ্ছে Huawei P40 Lite। এই মোবাইলটার মূলত একটা সমস্যা হচ্ছে কাস্টমার রিসেট করে ফেলছে। মেবি বরাবরের মতো সবাই রিসেট করে ফেলে। তো এটা হচ্ছে হাওয়াই আইডি। Huawei যে আইডি এটাতে অ্যাক্টিভ করা আছে, কাস্টমার এটার নাম্বার পাসওয়ার্ড ভুলে গেছে, তো প্লাস সিমটা রিকভারি করতে পারতেছে না। তো আজকে আমরা এই মোবাইলটা আনলক করে দেখাবো। আমরা যে টুলসটা ব্যবহার করব সেটা হচ্ছে সিমিলার টুলস। তো অন্যান্য টুলসের সাপোর্ট আছে, আপনার ওই সমস্ত টুল দিয়ে আপনি আনলক করতে পারবেন, তবে সিমিলার টুলস হচ্ছে সবচেয়ে বেটার। সিমিলার টুলস আমি ব্যবহার করি, আশা করি যতদিন ব্যবহার করতেছি সবসময় সিমিলার টুলস খুব ভালো সাপোর্ট দিচ্ছে। স্যামসাং বলেন, হাওয়াই বলেন, স্যামসাং আর হাওয়াইয়ের জন্য মোটামুটি ভালো একটা পারফেক্ট টুলস হচ্ছে সিমিলার টুলস। তো সিমিলার টুলস আপনারা সবাই নিয়ে নিতে পারেন, বাৎসরিক হিসাবে নিতে পারেন, 6 মাসের হিসাবে নিতে পারেন। যাদের সিমিলার টুলস প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সিমিলার টুল যদি নিতে চান 1 বছর 6 মাস সেই হিসাবে নিতে পারবেন। এর জন্য আপনার যেটা করতে হবে, সিমিলার আইডিতে আপনাদের প্রথমে আইডি খুলতে হবে সিমিলার টুলসে এবং জিমেল পাসওয়ার্ড দিতে হবে। সরি, পাসওয়ার্ড লাগবে না, আপনাদের জিমেল দিলে আপনারা নিতে পারবেন। তো বাংলাদেশে যারা আছেন ভাই ব্রাদার বিএসএম সেক্টরে, তারা সবাই সিমিলার টুলস নিতে পারবেন বিকাশ पेमेंट করে। इंडिया वालों जो है आदमी लोग, भाई ब्रदर लोग हैं इंडिया में, तो आप ले सकते हैं पेपल के ज़रिए से। पाकिस्तान के भाई ब्रदर जो लोग हैं वो भी ले सकते हैं पेपल के ज़रिए से। आप लोग देख रहे हैं इधर हवाई आईडी है, तो मैं हिंदी बोल रहा हूँ इसीलिए कि इंडिया वाला जो भाई ब्रदर है मेरा जीएसएम सेक्टर का वो समझ सके। और बांग्लातेও বলি যে এখন আমরা হাওয়াই আইডি রিমুভ করব। তো ছোট একটা এন্ট্রি পর চলে আসলাম আমরা। প্রথমে আমরা সেটটাকে ব্যাকশেলটা ওপেন করব, তারপর এখানে একটা টেস্ট পয়েন্ট আছে। টেস্ট পয়েন্টটা আমি এখানে দেখি স্ক্রিনে, আপনারা গুগলে সার্চ করলেও পাবেন। দুটো টেস্ট পয়েন্টকে আমাকে ধরতে হবে। ধরার পর আমরা পোর্ট পাবো, ইউএসবি পোর্ট ড্রাইভারের পাবো। তো প্রথমে আমাদের ব্যাটারিটা খুলে একবার লাগিয়ে নিতে হবে, তারপর আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাব। এখানে প্রথমে একটা নর্মাল কেবল ব্যবহার করতেছি, টাইপ সি কেবল। আমরা প্রথমে পয়েন্টটাকে টেস্ট পয়েন্ট করে শর্ট করতে হবে। তারপর যেটা করতে হবে, এখানে টেস্ট পয়েন্ট আপনি খুঁজলে পাবেন মডেল বাই মডেল। তো আমি ইউএসবিটা লাগালাম, কিন্তু ইউএসবি পোর্টে কোনো রেসপন্স হচ্ছে না। কেন হচ্ছে না সেটার বিষয়ে আমি আপনাদেরকে বলতেছি। আসলে কিছু সেট আছে যেটার জন্য আমাদের স্পেশাল বুট কেবল প্রয়োজন পড়ে। আমি আপনাদেরকে দেখাবো যে আমি কোন কেবলটা ব্যবহার করেছি। আমি আরেকবার ট্রাই করে দেখাচ্ছি, দেখবেন এখানে কোনো ইউএসবি পোর্ট পাচ্ছে না, টুলসও পাচ্ছে না, কম্পিউটারের সাথে কানেক্ট হচ্ছে না মোবাইলটা। তো এর জন্য আমাদেরকে একটা স্পেশাল কেবল ব্যবহার করতে হবে, ঠিক আছে? এই কেবলটা কাজ করবে না। তো আমি একটা কেবল কেটে এর মধ্যে 100K রেজিস্টার লাগিয়ে নিয়েছি। আপনারা ইউটিউবে অথবা গুগলে সার্চ করলেই পাবেন হাওয়াইয়ের জন্য বুট কেবল কীভাবে বানাতে হয় সেই বিষয়ে। যেভাবে পারেন এইভাবে সার্চ দিবেন, অবশ্যই পেয়ে যাবেন। সেই অনুযায়ী একটা কেবল বানিয়ে নেবেন। আর আমি যেভাবে কেবলটা বানিয়েছি সেই বিষয়ে একটি ভিডিও আপলোড করব, অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যদি পান পেয়ে যাবেন, নাহলে আমার চ্যানেলে খুব শীঘ্রই আপলোড করে দেবো। তো আমরা এখন এই কেবলটাকে ব্যবহার করতেছি। এবার দেখবো যে এই কেবলটা দিয়ে আমাদের এই মোবাইলটা কতটুকু কাজ করে, ইউএসবি পাই কিনা। কারণ ইউএসবি পোর্ট পেলে আমরা এই মোবাইলটাকে টোটালি হাওয়াই আইডি আইপিআরপি রিমুভ করতে পারবো। কেবলটা লাগিয়ে দিলাম, জাস্ট এক ক্লিক দেখেন, হ্যাঁ আমাদের সেটটি ডিভাইসের সাথে কানেক্ট হয়ে গেছে। তারপর আমাদের মডেল সিলেক্ট করতে হবে। এখানে হাওয়াই P40 লাইটের প্রায় অনেকগুলো মডেল হয়, J1i, LX1 হয়। তো আমরা সেই অনুযায়ী মডেল সার্চ দেব। মডেল ভুল করা যাবে না, অ্যাকচুয়ালি মডেল ভুল করলে অনেক সময় সেট সমস্যা হয়, হ্যাং লগ হয়ে যায়, সফটওয়্যার মিসিং হয়ে যায়, বিভিন্ন সমস্যা হয়। তো যেহেতু মডেল সাপোর্টেড আছে, আমরা সবসময় চেষ্টা করব মোবাইলে
পারফেক্ট মডেলটা সিলেক্ট করে আমরা টুলসে কাজ করব। তারপর হাওয়াই আইডি জাস্ট এখানে একটা ক্লিক করে দিলেই আমাদের কাজ শেষ। তারপর একটা ওকে আসবে, ওকে ক্লিক করে দিবেন। এর এই কাজের মাঝখানেই টুলস একবার আপনাকে বলবে যে ব্যাটারিটা খুলে রিকানেক্ট করতে। তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট টুলসের পপ আপ অনুযায়ী যেই পপ আপ মেসেজগুলো আসবে ওই মেসেজের অনুযায়ী মেসেজগুলো ভালো করে পড়বেন, পড়ার পর কাজ করবেন। তো বন্ধুরা, আজকে ছিল এই ভিডিওটা। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আবার নতুন একটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা যারা সিমে টুলস দিয়ে কাজ করেন নাই এখনও, যারা নিতে চাচ্ছেন তাদের জন্য খুব ভালো একটা খবর, সিমিয়ার টুলস এখন আরও ভালো ভালো ফিউচার নিয়ে আপনাদের সামনে চলে আসছে। আমরা সিমিয়ার টুলস দিয়ে খুব সহজেই মোবাইলে কাজগুলো করতে পারবেন। যেমন আমরা অনেকেই CM2 ব্যবহার করি। CM2 যেমন কাজের ক্ষেত্রে খুব সহজ এবং ইজি, ইউএমটি যেমন কাজের ক্ষেত্রে খুব সহজ, খুব ইজি, খুব সহজে বোঝা যায়। সেটাও সিমিয়ার টুলস। আপনার মডেল সিলেক্ট সহজে করা লাগবে না, অটো বুট নিয়ে নেবে, সব কিছুই ড্রাইভার অটোমেটিক ফিক্স হয়ে যায়। সেক্ষেত্রে আমরা সিমিয়ার টুলস ব্যবহার করতে পারেন। আমি সাজেস্ট করবো অবশ্যই সিমিয়ার টুলস ব্যবহার করতে পারেন। আশা করি সিমিয়ার টুলস ব্যবহার করে আপনারা উপকৃত হবেন। তো ভিডিওটি আর কিছু বলার নেই, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।